তাহলে আল্লাহকে চার রকম করে ডাকা লাগবে, চারটা পদ্ধতিতে। এক নম্বরে মনে মনে, দুই নম্বরে আবেগ জড়িত কণ্ঠে, তিন নম্বরে কান্না জড়িত কণ্ঠে। আবেগ নিয়ে কান্না জড়িত কণ্ঠে ভীত সন্তুষ্ট হয়ে। চার নম্বর আওয়াজ বাদ। কি আওয়াজ? উচ্চ আওয়াজ। তাহলে বাংলাদেশে ফরিদপুর সহ যত দরবার আছে আপনি মিলান, জিকির কি আসলে আল্লাহর শেখানো পদ্ধতিতে হচ্ছে না সব বানানো? সব বানানো। না, আবেগ নিয়ে চলা যাবে না। ইসলামের ভেতরে উন্মাদনা নেই, ইসলামে উদ্দীপনা আছে। ইসলামের ভেতরে উন্মাদনা নেই, উদ্দীপনা আছে, উৎসাহ দিতে পারে। কিন্তু উন্মাদনা সৃষ্টি করে আপনি ইসলামকে পাগল হিসাবে সাব্যস্ত করবেন, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহর নাম নিয়ে আজ যা চলছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে, আজ হাজারো মানুষ মনে করে ইসলাম এইরকম, ওইরকম ইসলাম দরকার নেই। অথচ ইসলাম কিন্তু ওইটা না। ধর্মের নামে অধর্মগুলো সব যোগ করেছে কিছু পীর নামে কলঙ্ক ভ্রান্ত মানুষেরা। চট্টগ্রামে যায়, বাইজিদ বোস্তামের নাম নিয়ে ওখানে যে বিশাল মাজার আছে, ওই মাজারে যে কচ্ছপ আছে, কুমির আছে, ওই কুমিরের গোলানো পানি, উগলিয়ে দেওয়া পানি পান করে, তাও বিসমিল্লাহ বলে। বলে বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বিজ্ঞানী, বিশেষ করে যারা মেডিকেল সায়েন্স পড়ায়, ও যদি দেখে যে এ কি করছে এটা ইসলাম, বলবে যে এরকম ইসলাম আমি মানি না। বিভিন্ন দরবারে দেখে আমরা গোসল শরীফ চালু করে, মানুষের পুরা শরীর ধোয়ানো পানি, ওটা মরিদরা খাচ্ছে, তাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে। বায়োলজি যারা পড়ায়, মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করে, এরকম একজন অধ্যাপক যদি এটা দেখে, বলবে কি এর নাম ইসলাম? পুরা শরীর ধোয়া পানি কত জায়গা দিয়ে ধুয়ে আসে, ওই পানি বিসমিল্লাহ বলে খায়। এইরকম ইসলাম আমার দরকার নেই। আপনার এই ধর্মের নামে অধর্ম ধর্ম মনে করে পালন করা দেখে হাজারো মানুষ আজ ইসলামে আসতে চায় না। আমি আবার বলছি, আল্লাহর নাম আছে, কিন্তু আল্লাহর নামকে আপনি এলহাদ করতে পারবেন না, কাটছাট করতে পারবেন না, উল্টা পাল্টা করেও ডাকতে পারবেন না, এমনকি চিল্লা পাল্লাও জায়েজ নেই। কত মানুষ আল্লাহর নাম ধরে ধরে এত জোরে চিল্লায়, ওর আশপাশের রোগী পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। একজন সাহাবী উঠছিলেন পাহাড়ে, বারবার তিনি চিৎকার করে বলছেন আল্লাহু আকবার। নবীজি বললেন, কি এত জোরে চিৎকার করো কেন? আল্লাহ কি কালা, কানে শোনে না? এত জোরে তোমার চিৎকার করা দরকার কি? আমার রব আমাকে শিখিয়েছেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। হে নবী, আপনার রবকে যখন ডাকবেন মনে মনে ডাকবেন। দুই নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, আবেগ জড়িত কণ্ঠে, কান্না নিয়ে। তিন নম্বরে দুনাল জাহরি মিনাল কওলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এ শিখাচ্ছেন কে? আল্লাহ বলেন উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। এই শিক্ষাটা দিল কে? তাহলে আল্লাহকে চার রকম করে ডাকা লাগবে, চারটা পদ্ধতিতে। এক নম্বরে মনে মনে, দুই নম্বরে আবেগ জড়িত কণ্ঠে, তিন নম্বরে কান্না জড়িত কণ্ঠে। আবেগ নিয়ে কান্না জড়িত কণ্ঠে ভীত সন্তুষ্ট হয়ে। চার নম্বর আওয়াজ বাদ দিয়ে। কি আওয়াজ? উচ্চ আওয়াজ। কি আওয়াজ? তাহলে বাংলাদেশে ফরিদপুর সহ যত দরবার আছে আপনি মিলান, জিকির কি আসলে আল্লাহর শেখানো পদ্ধতিতে হচ্ছে না সব বানানো? সব বানানো। এটা চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি বায়তুশ শরফে এই পদ্ধতিটা ছিল, কিন্তু এখন যারা আছে তার সন্তানেরা এখন আর এই দলের মতের উপরে নেই। এখন সব দরবার চালাতে নতুন নতুন নিয়ম বানাচ্ছে। এক একটা দরবারের জিকিরের সিস্টেম এক এক রকম। এত জোরে জোরে আওয়াজ দেয়, মনে হয় যে আল্লাহ শুনতে পায় না, তাই জোরে বলছে। তো জোরে বলার দরকার কি? উনি তো সামিউম বাসীর। আপনার মনের ভেতরে কি কল্পনা হয় ওইটাও আল্লাহ জানে। আর আল্লাহ শিখিয়েও দিলেন যে এইভাবে এইভাবে কর। সূরা বাকারায় বলেছেন উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো আল্লাহর ওইভাবে যেইভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ এটা শিখিয়ে দিলে সূরা আরাফের 105 নাম্বার 6 নাম্বার আয়াতে। এরপরও যদি কারো সন্দেহ থাকে, না আমার বাবা যা বলেছে তাই, আপনার বাবারে নিয়ে আসেন, জান দেখি আপনার বাবা কোন কোরআন শরীফ পড়ে আমি দেখছি। এতক্ষণ আমি যা বলেছি, একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন যে আল্লাহর উপরে ঈমান আনতে হলে চারটা বিষয় না মানলে ঈমান হয় না, না হয়, যদি হয় তাহলে আমি আপনার মতো ঈমান আনবো। আমি তো এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, শুধু তাই না তার নামও আছে। নাম নেই? বলেন বলেন। আজ দুনিয়ায় 4,500 ধর্মের মানুষ, প্রতিটি ধর্মে তার দেবতার নাম নেই। কথা বলা লাগবে।
তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্টের সাথেও দুনিয়ার মানুষের মিল আছে, তাই বলে কি তারা ইমানদার না? ইমানদার না কেন এবার বোঝেন। কামা হুয়া বিআসমাইহি, শুধু না তার নাম আছে, না ওয়াসিফাতিহি, তার নামের গুণাগুণ আছে। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে আর প্রতিটি নামের গুণাগুণ আছে। আমার আল্লাহর নাম রাজ্জাক, এই জন্য তিনি রিজিক দেয়। এই বিশ্বাস আমার আছে আমার রাজ্জাকের উপরে, এই জন্য তামাম দুনিয়া যদি একদিকে যায় আমি একা একদিকে দাঁড়িয়ে থাকবো, এটা আমার ঈমান। আমার আল্লাহর নাম খালেক, তিনি আমাকে তৈরি করেছেন, বানিয়েছেন। আমার আল্লাহর নাম আছে রহমান, তার নাম গফফার, তিনি শুধুমাত্র ক্ষমা করতে পারেন। আল্লাহর নাম হচ্ছে হাকিম, তিনি আইন দিতে পারেন। আমার আল্লাহর যতগুলো নাম আছে শুধু নাম নিয়ে উনি বসে নেই, নামের গুণাগুণ কার্যকারিতা আছে। এবার অন্য ধর্মের সাথে আপনি